মাথার বাম পাশে 5 আঘাত আছে, মনে হচ্ছে চাপাটির। 8 ইঞ্চি, 7 ইঞ্চি, 5 ইঞ্চি বা 6 ইঞ্চি অনুমান। এক জায়গায়? এই যে মাথার বাম পাশে এক জায়গায়? বাম কানের উপরও আছে, নিচেও আছে। আর কোনো আঘাত নেই? না না, শরীরে কোনো আঘাত নাই? না, শরীরের জায়গা নেই, আঘাত নেই, সমস্ত শরীর স্বাভাবিক। এখন আমার বাড়ি চরমরজাল। আমি শুনতে পাচ্ছি এখানে একটা লাশ পড়ে আছে। তারপর দেখতে আসলাম, দেখতে আসে দেখি পুলিশ আসছে। তো তার নাম অপু, তার বাড়ি এখানেই পাশেই, এই 6 নম্বর ওয়ার্ডে। তার বাবার নাম হাবিবুর রহমান। তো অপু এলাকায় থাকতো না, তো সে কি কাজ করতো সেটা আমরা জানি না, কিন্তু মানুষের কাছে শুনতাম যে সে বিভিন্ন জায়গায় ভালো কাজ করতো না, এটা আমরা জানতাম আর কি। কিন্তু প্রকৃতপক্ষে আমরা তো আমি তো আর নিজের চোখে দেখি না সে কী কাজ করে, ভালো কাজ করে না খারাপ কাজ করে, তার সাথে তো আর আমার কোনো সম্পর্ক নাই। কিন্তু তার বাড়ি এখানে এই পাশে, খুব কাছে। তার বাবার নাম হাবিবুর রহমান। এটা সোমেলটা কার? এটা জামানের সমিল আর কি এটা। বলেন। সকাল 9:30টার দিকে আমরা সংবাদ পাই যে মরজাল সমিলের একটা লাশ পড়ে আছে। তখন আমরা দ্রুত ঘটনাস্থলে অফিসার সহ সবাই ঘটনাস্থলে আসি, আইসা লাশ দেখতে পাই। তো লাশের এখানে শ্রোতাল করা হয়েছে। আমরা প্রাথমিকভাবে তার নাম ঠিকানা পাইছি, তার আত্মীয় স্বজন আসছে। আর আমরা আমাদের প্রাথমিক তদন্তে জানতে পারছি তার বিরুদ্ধে একাধিক অস্ত্র, মাদক, হত্যা, বিভিন্ন ধরনের একাধিক 8-9টা মামলা আছে। এই আর মামলা তদন্ত মামলা রুজু হবে, মামলা তদন্ত দেবে। তারপরে তার নাম হলো আহমদুল হক, আহমদুল কবির অপু। বাবার নাম হাবিবুর রহমান শাহ মরজাল। কিভাবে তাকে মারা হয়েছে? তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত পাইছি, এই মাথার উপায়া হত্যা করা হয়েছে। তাই কয়টার দিকে আনুমানিক খবর পেয়েছেন? না, খবর তো পাইছি আমরা সকাল 9:30টার দিকে। তার সাথে কি কোনো অস্ত্র শস্ত্র ছিল কিনা একটু বিস্তারিত যদি বলতেন। না, তার সাথে না, আমরা এখানে একটা ছুরি পাইছি, রক্তমাখা ছুরি, আর তার ব্যবহৃত মোবাইল